আপনি যদি জানতেন এমন একটি আগুন রয়েছে যার তাপ পৃথিবীর আগুনের তুলনায় বহু গুণ ভয়াবহ, তাহলে কি আজও একইভাবে জীবন কাটাতেন? একদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন ধন সম্পদ, ক্ষমতা কিংবা পরিচয় কোনোটাই কাজে আসবে না। কাজে আসবে শুধু ঈমান এবং নেক আমল। আজ আমরা জানব কোরআন ও সহি হাদিসের আলোকে জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ এবং কিভাবে আমরা আল্লাহর রহমতে তা থেকে বাঁচতে পারি। জাহান্নাম কি? জাহান্নাম হল আল্লাহ তাআলার নির্ধারিত শাস্তির স্থান, যা তিনি অবাধ্য ও সত্যকে অস্বীকারীদের জন্য প্রস্তুত করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। সূরা আল বাকারা আয়াত নম্বর 24। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে আখিরাতের শাস্তি কোনো কল্পকাহিনী নয়, এটি আল্লাহর সত্য প্রতিশ্রুতি। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সহি আল বুখারী ও সহি মুসলিম। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ভয়াবহ আগুনও জাহান্নামের আগুনের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র। কোরআনে এসেছে জাহান্নামের আগুন মানুষের চামড়া পুড়িয়ে ফেলবে, আর যখন চামড়া পুড়ে যাবে তখন আল্লাহ নতুন চামড়া সৃষ্টি করবেন, যাতে তারা শাস্তি অনুভব করতে থাকে। সূরা আন-নিসা আয়াত নম্বর 56। কারা এই শাস্তির মুখোমুখি হবে? কোরআন ও সহি হাদিসে বিভিন্ন শ্রেণীর মানুষের ব্যাপারে সতর্ক করা হয়েছে, যেমন যারা আল্লাহর সঙ্গে শিরক করে এবং তওবা ছাড়া মৃত্যুবরণ করে, যারা সত্যকে জেনে শুনে অস্বীকার করে। মুনাফিকদের ব্যাপারে কোরআনে কঠোর সতর্কবাণী রয়েছে, যারা মানুষের অধিকার নষ্ট করে, জুলুম করে এবং তওবা করে না। তবে মনে রাখতে হবে, কোনো নির্দিষ্ট ব্যক্তির পরিণতি সম্পর্কে আমরা নিজেরা সিদ্ধান্ত দিতে পারি না। চূড়ান্ত বিচার একমাত্র আল্লাহর। জাহান্নাম থেকে মুক্তির উপায় আল্লাহর রহমত অত্যন্ত ব্যাপক। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত নম্বর 53। তাই যতদিন জীবন আছে আন্তরিক তওবা করুন, 5 ওয়াক্ত সালাতের যত্ন নিন, কোরআন তেলাওয়াত ও বুঝে পড়ার চেষ্টা করুন, মানুষের হক আদায় করুন, অন্যায় ও গুনাহ থেকে দূরে থাকুন, আল্লাহর কাছে নিয়মিত দোয়া করুন যেন তিনি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন। জাহান্নামের বর্ণনার উদ্দেশ্য মানুষকে হতাশ করা নয়, বরং সতর্ক করা, যাতে আমরা সঠিক পথে ফিরে আসি। আজ যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আন্তরিকভাবে তওবা করি এবং নেক আমলে জীবন সাজাই, তাহলে আল্লাহর রহমতের দরজা আমাদের জন্য উন্মুক্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।